আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে অনেকেই কমেন্টস করছেন যে বর্তমানে যে গুগল টিভি গুলো বাজারে আসছে বা চলছে, এই টিভি গুলোর মানে ব্যবহার বিধি কিভাবে। আসলে মানে প্রত্যেকটা টিভির এক একটা অপশন থাকে যে এই অপশনটা কি কাজ, এই অপশনটা কি কাজ, অথবা এই যে গুগল টিভির রিমোট গুলো রয়েছে বা অ্যান্ড্রয়েড টিভির রিমোট গুলো রয়েছে, এই রিমোটের কোন বাটনে কি কাজ, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানতে চান। ইতিমধ্যে অনেকে আমাকে ফেসবুক পেজে নক করেছেন যে ভাইয়া গুগল টিভির ব্যবহার বিধিটা নিয়ে আপনি একটা ভিডিও করেন। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব যে বর্তমানে এই গুগল টিভির প্রত্যেকটা ব্যবহার বিধি, মানে প্রত্যেকটা অপশনে কি কি কাজ, কোন অপশনটা খুঁজতে হলে আপনাকে কোথায় যেতে হবে, এই সকল কিছুই আজকের পুরো ভিডিওতে থাকবো। আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন আরএসপি টেকচোম। প্রিয় দর্শক, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দুইটা টিভি আমার সামনে রয়েছে। এই দুইটা টিভি হচ্ছে গুগল টিভি। একটি হচ্ছে 43 ইঞ্চি, একটা হচ্ছে 50 ইঞ্চি। তো দুইটাই কিন্তু একই টিভি, কিন্তু দুইটার ইন্টারফেস আলাদা। তার কারণটা কি? এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা, আর এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা ছাড়া। দেখুন এখানে যদি আপনি নিচে এই যে সেট আপ গুগল টিভি সেট আপ করি আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে কিন্তু এটা এরকমই হয়ে যাবে। তো আমরা একে বেসিক থেকে শুরু করি। যখন আপনি টিভিটা আনবেন ঘরে তখন কিন্তু ঠিক এরকমটাই থাকবে, এবং যখন আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন তখন আপনাকে ইন্টারফেসটা এরকম শো করবে। তো ইন্টারফেস শো করার জন্য, মানে এরকম করার জন্য আপনাকে প্রথমে জিমেল অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে হবে। এই যে সেট আপ গুগল টিভি, এখানে আপনি ওকে দিবেন। এখানে ওকে দিলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা চাইবে। চাওয়ার পরে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্টটা দিবেন এবং সেটাকে সেট আপ করলে আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। বেসিক থেকে শুরু করলাম। এই যে এটা হচ্ছে রিমোট, রিমোটের এটা হচ্ছে পাওয়ার বাটন যার মাধ্যমে টিভি অন অফ করে। এটা হচ্ছে মিউট বাটন যার মাধ্যমে আপনি টিভির সাউন্ড মিউট করতে পারবেন এবং আনমিউট করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে হোম বাটন, যেটা প্রেস করলে আপনি একদম হোমে চলে যাবেন, টিভির হোম পেজে। এবং এটা হচ্ছে সেটিং বাটন। এই সেটিং বাটনটার কিন্তু একটা কাজ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং অপশন রয়েছে। এই সেটিং অপশন যদি আমি যাই তাহলে কিন্তু আমার টিভির যেই বেসিক সেটিং গুলো সেটা শো করবে। যে ধরুন আপনার হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, বা এই যে এখানে সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনটাতে গেলে আপনি আপনার টিভির যেই বেসিক সেটিং গুলো আছে, চ্যানেল ইনপুট, ডিসপ্লে, সাউন্ড, ইন্টারনেট, এই সকল সেটিং গুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু এই সেটিংটা কিসের? এটা হচ্ছে যখন আপনি পিকচার সেটিং করবেন তখন হচ্ছে এই বাটনটার কাজ রয়েছে। আপনি এখানে চাপ দিলেই দেখতে পাচ্ছেন যে আপনার পিকচার সেটিং এ চলে আসে। যে পিকচার, এই পিকচার এখানে সেটিং এ অপশন করলে কিন্তু যাদের হচ্ছে টিভিতে এই পাশে দেখতে পাচ্ছেন যে নর্মাল মোড, অনেক সময় কালার সেটিং করতে হয়, যেমন নর্মাল মোড, ডাইনামিক মোড, সিনেমা, স্পোর্টস, কাস্টম। এই যে টিভির কালার সেটিংটা কিন্তু আপনি এই সেটিং থেকে করতে পারবেন। গেল। তারপর হচ্ছে এটার কাজ সবাই জানি, এটা হচ্ছে ডানে বামে উপরে নিচে যেতে হয় এটা দিয়ে, এবং এটা হচ্ছে ওকে বাটন। আর এটা হচ্ছে ব্যাক বাটন। ধরুন আমরা কোনো অপশনে গিয়েছি, হ্যাঁ, যে কোনো অপশনে গিয়েছি, ধরুন আমরা এই একটা অপশনে গেলাম। এখানে যাওয়ার পর আমরা যখন ব্যাগে আসবো, এই যে এটা হচ্ছে ব্যাক বাটন, এখানে চাপ চাপ দিলেই আবার কিন্তু ব্যাগে চলে আসতে পারবো। আর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিভির ক্ষেত্রে যখন আমরা ডিশের লাইন দেখি বা ডিশ অ্যান্টেনাতে টিভি দেখি, তখন আপনারা এই বাটনটা প্রেস করলে আপনাদের লাইভ টিভির যে অপশনটা রয়েছে সেটা চালু হবে। এবং এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট বাটন। এই বাটনটা প্রেস করার পরেই আমরা যে এই যে কেবল টিভি বা এই টিভি, আপনি যদি ডিশের লাইন সংযোগ করেন সেক্ষেত্রে আপনাকে এই টিভি সিলেক্ট করতে হবে। যদি আপনি কেবল লাইন ব্যবহার করেন তাহলে আপনাকে কেবল লাইন সিলেক্ট করতে হবে। যদি অ্যান্টেনা দিয়ে দেখেন তাহলে আপনাকে অ্যান্টেনা সিলেক্ট করতে হবে। আর যদি আপনি এইচডিএমআই দেখেন, যদি আকাশ টিভি দেখেন, তাহলে আপনাকে এইচডিএমআই সিলেক্ট করতে হবে। তো এই অপশনটা বের করতে হলে আপনাকে এই যে ইনপুট বাটনটা প্রেস করতে হবে। গেল তাহলে ইনপুট বাটনের ব্যবহার বিধি। তারপর হচ্ছে এই যে বাটনটা, এটা হচ্ছে কিবোর্ড। অনেকেই বলেন যে ভাইয়া এখানে তো কি 1 2 3 অপশন নাই, তাহলে কি হবে? এই যখন আপনি এটা প্রেস করবেন তখন কিন্তু এই যে কিবোর্ডটা আসবে। যখন আমরা কিন্তু আগে যে টিভি গুলো ব্যবহার করতাম, ধরেন আমরা 10 নাম্বার চ্যানেল দেখবো, 20 নাম্বার চ্যানেল দেখবো, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 2 বাটন থাকতো। কিন্তু এই স্মার্ট টিভি, বর্তমান টিভিতে কিন্তু 1 2 বাটন নেই। সেক্ষেত্রে এই যে বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটা আপনি যদি প্রেস করেন তাহলে এখানে কিন্তু একটা বাটনের ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি 1 2 3 4 5 প্রেস করে চ্যানেল দেখতে পারবেন। তারপরে হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট বাটন, এটা হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখানে ভলিউম বাড়াতে পারবেন এবং এটা দিয়ে আপনি ভলিউম কমাতে পারবেন।
আর এটা হচ্ছে স্মার্ট বাটন। এই স্মার্ট বাটনে কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে যখন আপনি স্মার্ট বাটনে প্রেস করবেন তখন দেখুন এখানে অনেকগুলো অপশন আসবে। একটা হচ্ছে এনজয় মিউজিক। এই এনজয় মিউজিকের কাজ কি, যখন আপনি একটা ইউটিউবে ভিডিও প্লে করছেন, গান শুনছেন, ধরুন আপনি ভিডিও দেখবেন না, শুধু গান শুনবেন, সেক্ষেত্রে আপনি এই স্মার্ট বাটনে প্রেস করে জাস্ট খালি আপনি এনজয় অপশনটিতে ওকে দিয়ে দিলেই কিন্তু আপনার ভিডিওটা বন্ধ হয়ে যাবে, মানে টিভিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সাউন্ডটা চলতে থাকবে। আর তারপরে হচ্ছে ফাস্ট কাজ, যখন আপনারা মোবাইল থেকে টিভিতে স্ক্রিন শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফাস্ট কাজ অপশনটি ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে স্লিপ টাইমার। ধরুন আপনি টিভি দেখছেন রাতের বেলা, যে কোনো সময় আপনি ঘুমিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি স্লিপ টাইমারটি অন করবেন এবং এখানে টাইম সিলেক্ট করতে পারবেন, 10 মিনিট, 20 মিনিট, 90 মিনিট, 15 মিনিট। যদি আপনি টাইম সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ঠিক ওই 10 মিনিট বা 15 মিনিট সিলেক্ট করলে 10-15 মিনিট পরে কিন্তু টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ক্লক, যেটার মাধ্যমে আপনি পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সময় দেখতে পারবেন। তারপর হচ্ছে মিটিং মোড এবং তারপর হচ্ছে নাইট মোড। নাইট মোড অন করলে আপনার টিভির কালারটা ডিপ হয়ে যাবে এবং সাউন্ডটা কমে যাবে অটোমেটিক। তো এটা হচ্ছে আপনার স্মার্ট বাটনের কাজ। তারপরে হচ্ছে নেটফ্লিক্স বাটন দেওয়া রয়েছে, এখানে প্রেস করলে নেটফ্লিক্সটা অন হয়ে যাবে। এখানে ইউটিউব বাটন দেওয়া রয়েছে, এখানে প্রেস করলে ইউটিউবটা অন হয়ে যাবে। এখানে গুগল প্লে দেওয়া রয়েছে, এটা প্রেস করলে গুগল প্লে স্টোরটা অন হয়ে যাবে। তো এটা হচ্ছে সকল রিমোটের বাটনের কাজ। আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল বাটন, যেটা প্রেস করলে আপনার টিভির ভয়েস কন্ট্রোল অন হয়ে যাবে। এটার মাধ্যমে আপনি ভয়েস কমান্ড দিয়ে আপনার টিভি সার্চ করতে পারবেন। তো এটা হচ্ছে রিমোটের কাজটা গেল। আর হচ্ছে টিভির অপশনটা তো আপনি দেখতে পারলেন যে এই রিমোটের বাটন দিয়ে যে অপশনটা কাজ করতে চান সেটা আপনি করতে পারবেন। গুগল টিভির প্লে স্টোর অনেকে খুঁজে পান না, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে দেখুন এই অ্যাপস নামের অপশনটাতে গিয়ে আপনি এখানে সার্চ অপশনে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপ সার্চ করলে কিন্তু চলে আসবে। কারণ আগের যে অ্যান্ড্রয়েড টিভি গুলো রয়েছিল সেখানে যেভাবে গুগল প্লে স্টোরে একটা অ্যাপস থাকতো, গুগল টিভিতে কিন্তু ওরকম সিস্টেম নেই, জাস্ট খালি বিল্ট ইন করা। এখানে আপনি সার্চ অপশন নিয়ে আসবেন, এই যে উপরে হোমের পরে অ্যাপসে চলে আসলে সার্চ বারে এসে আপনি আপনার প্রয়োজন অ্যাপসটা সার্চ করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আসলে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই কারণে আমি ঘন ঘন কাশতেছি। তারপরে হচ্ছে অনেকেই বলতেছেন ভাইয়া আমি টিভির এই যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশন গুলো আমি আনইনস্টল করতে চাই, অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আমার কাজে লাগে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে সেটিং রয়েছে এই সেটিং আপনাকে ওকে দিতে হবে। দেওয়ার পর আপনাকে চলে যেতে হবে কোথায়, দেখুন আমি নিচে আসি, এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা আসার পরে আপনি ডান দিকে চলে আসবেন, সি অল অ্যাপস লেখা আছে, সি অল অ্যাপসে আপনি ওকে দিবেন। হ্যাঁ, সি অল অ্যাপস আপনি ওকে দিবেন। তারপরে হচ্ছে ধরুন আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, এই যে দেখুন এখানে সি অল অ্যাপস, এখানে যে অ্যাপস গুলো রয়েছে এখান থেকে আপনি যেই অ্যাপসটা ডিলিট করতে চান বা যে অ্যাপসটা আপনি আনইনস্টল করতে চান সেই অ্যাপসটা আপনি জাস্ট খেলে ওকে দিবেন। ধরুন আপনি এই যে ইয়াপ টিভি এটা আপনি আনইনস্টল করতে চান, এটা আপনি ওকে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আনইনস্টল লেখা রয়েছে, জাস্ট আপনি আনইনস্টল ওকে দিবেন, বাস আপনার টিভি কিন্তু এই যে ওকে দিলাম, এই অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখন আরেকটা কথা আমি শিখিয়ে দিই আপনাদেরকে, অনেকেই বলেন যে ভাই কিছুদিন পর ইউটিউবটা টিভিটা স্লো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে অনেক টিভিতেই এরকম টিভি ম্যানেজার রয়েছে, এই যে টিভি ম্যানেজার বর্তমানে গুগল টিভিতে এই টিভি ম্যানেজারটা রয়েছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। টিভি ম্যানেজারটা আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর দেখুন এই যে এখানে অপটোমাইজ অপশনটা রয়েছে, অপটোমাইজ আপনারা ওকে দিয়ে দিবেন। দিলে অটোমেটিক কিন্তু আপনার টিভির যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে বা ক্লিয়ার কেসগুলো রয়েছে এগুলো কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে টিভির জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার হয়ে যায়। এখানে মেমোরি বুস্ট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ওকে দিবেন। এখানে ওকে দেওয়ার পর জাস্ট একটু দেরি করবেন, দেখবেন যে আপনার টিভির যে মেমোরিটা রয়েছে এটা সম্পূর্ণ স্ক্যান করবে, স্ক্যান করে টিভিতে যত ভাইরাস রয়েছে বা জাঙ্ক ফাইল রয়েছে এগুলো সবগুলোই ক্লিয়ার করে দিবে। তো এই যে দেখুন এখানে 68% হয়ে গেছে, আমি জাস্ট খালি মেমোরি বুস্ট করে দিলাম, বুস্ট করে দিলে সমস্ত জাঙ্ক ফাইলগুলো কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আপনি দেখুন সাকসেসফুল হয়ে গেছে। যদি আপনার টিভিতে এই অপশনটা না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে টিভির সেটিং অপশনে চলে যাবেন, টিভির এই যে সেটিং অপশনে চলে যাবেন, এখানে এসে ওকে দিবেন। তারপরে আপনাকে চলে যেতে হবে টিভির অ্যাপস অপশনে। অ্যাপস অপশনে যাওয়ার পর আপনি এখানে আসবেন ডান দিকে আসার পর সি অল অ্যাপস এখানে আসবেন। এখান থেকে যখন আপনি যেই অ্যাপস গুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপসটা খুঁজে পাবেন। ধরেন আপনি ইউটিউবটা বেশি ব্যবহার করেন, ইউটিউবটা আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর নিচে চলে আসবেন, দেখতে পারবেন যে এই যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন রয়েছে, এই ক্লিয়ার ডাটাতে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর
এই ডাটাটা আপনি ক্লিয়ার করে দিবেন। এতে করে আপনার ইউটিউবে যেই এক্সট্রা ক্লিয়ার কেস ফাইলগুলো রয়েছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে এবং সব মানে স্পেসটা খালি হয়ে যাবে এবং আপনার টিভিটা সুপার ফাস্ট হিসেবে আবার কাজ করবে। যদি কারোর টিভি অনেক পুরান হয়ে থাকে, ধরুন আপনার গুগল টিভি না, যে কোনো অ্যান্ড্রয়েড টিভি অনেক বছর ধরে ইউজ করছেন, টিভি হ্যাং করছে, সেক্ষেত্রে আপনি টিভিটাকে ফ্যাক্টরি রিস্টার্ট করবেন এবং পুনরায় সেট আপ করবেন, টিভিটা আগের মতো হয়ে যাবে। তো মূলত এই হচ্ছে আপনার টিভির ব্যবহার বিধি। আপনি যদি রিমোটের ব্যবহারটা বুঝেন তাহলে আপনি এই রিমোটের ব্যবহার দিয়ে আপনি পুরো টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে যদি কোনো অপশন আপনার যদি কোনো অপশন আপনি এক্সট্রা ভাবে জানতে চান, আমাদের ফেসবুক পেজ আপনি লগ করতে পারেন, আমরা সেখানে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় দর্শক, ভিডিও ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্টস করে রাখতে পারেন। আর যে কোনো সমস্যা নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।